হাইকোর্টের নির্দেশে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ট্রেড কালচারের অভিযোগে কলেজ কাউন্সিলরের তরফে বহিষ্কৃত 5 ছাত্রের পুনর্বহালের বিরুদ্ধে সোচ্চার হল ছাত্রছাত্রী ও জুনিয়র চিকিৎসকরা। বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। তাদের দাবি, কলেজ কাউন্সিল নিয়ম মেনে তদন্ত করে বিভিন্ন ছাত্রছাত্রী বয়ান নিয়ে এই 5 ছাত্রকে বহিষ্কার করেছিল। শাসক দলের মদতে মিথ্যা কথা বলে পুনর্বহাল হয়েছে। তাদের আরও দাবি, অবিলম্বে এদের ফের বহিষ্কৃত করা হোক। আমরা বলতে চাই যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে লাস্ট মিটিংটা করেছিল নবান্নে, আপনারা দেখেছিলেন, সেখানেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কলেজে কলেজে যে শাস্তি দেওয়া হয়েছে র্যাগিংকারীদের, থ্রেড কালচার যারা করেছে, সেটা নবান্নের পারমিশন ছাড়া কেন দেওয়া হয়েছে। আজকে আমরা দেখলাম বিভিন্ন কলেজে তারই প্রতিফলন ঘটছে। আরজি কর দিয়ে এটা শুরু হয়, তারপর বর্ধমান মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যারা র্যাগিং করেছিল, যাদের কলেজে তদন্ত কমিটি হয়ে 3 দিন ব্যাপী তদন্ত হয়ে শাস্তি দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে এখন কালকে বিভিন্ন নিউজ সোর্স থেকে আমরা দেখতে পেলাম যে হাইকোর্টে বলা হয়েছে, কলেজের পক্ষ থেকে নাকি এটা বলা হয়েছে হাইকোর্টে যে কোনো তদন্ত ছাড়া উপযুক্ত পদ্ধতি না মেনে নাকি এই শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তি নাকি আইনি নয়। আমরা বলতে চাই যে এই শাস্তি যে দেওয়া হয়েছে তা এনএমসির যে গাইডলাইন, ন্যাশনাল মেডিকেল কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে কলেজ কাউন্সিল, একটা কলেজের হাইয়েস্ট বডি, তার সম্পূর্ণ অধিকার আছে সেখানকার ছাত্রছাত্রীদের দোষী সাব্যস্ত হলে তাকে শাস্তি দেওয়ার। সেই কলেজের এই স্বাধিকারকে এরা হরণ করে নিতে চাচ্ছে। রাজ্য সরকার অত্যন্ত স্বৈরতান্ত্রিকভাবে এখন থেকে র্যাগিংকারীদের এই বার্তা দিতে চাইছে যে তোমরা যা ইচ্ছা থ্রেড কালচার চালিয়ে যাও, র্যাগিং চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। আমরা দেখেছি এই মিটিংয়ের পরদিনই WBJDA নামক যে সংগঠন তৈরি হয়েছে তার প্রত্যেকে র্যাগিং, থ্রেড কালচারের সাথে যুক্ত। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ফের র্যাগিংয়ের অভিযোগও উঠে এসেছে বলে জানান তারা। যদিও অভিযোগকারীদের দাবি, ভয়ের কারণে কেউ লিখিত অভিযোগ করছে না, কারণ তারা দেখতে পাচ্ছে যারা র্যাগিংয়ের সাথে যুক্ত তারা বহিষ্কৃত হওয়ার পরেও শাসক দলের মদতে ফের তারা কলেজে ফিরে আসছে। যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রিন্সিপাল। তার কথায় বিষয়টি আদালতে বিচারাধীন। তবে যদি কলেজ ফের র্যাগিংয়ের ঘটনা ঘটে, অভিযোগ পেলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, ওখানে যা যুক্তি এসেছে আমি দেখলাম, আমিও লেখাটা পড়লাম যে ওখানে ওদের নিজেদের বক্তব্য সমর্থনের জন্য বা নিজেদের মতামত জানানোর জন্য যারা অভিযুক্ত তাদের সুযোগ দেওয়া হয়নি, বা ওই যে অ্যান্টি র্যাগিং কমিটি বা এরকম যে কথাগুলো এসছে সেইগুলো কতখানি কি হয়েছে ওইগুলোর মধ্যে আমি যুক্ত ছিলাম না ওই পদ্ধতিগুলোর সঙ্গে। সেই জন্যে যারা যুক্ত ছিলেন তারা বলতে পারবে যে এই ব্যাপারটা হয়েছিল কি হয়নি। কিন্তু কলেজ কাউন্সিলেই ডিসিশানটা নেওয়া হয়েছিল। পরে একটা মিটিংও করা হয়েছিল যে যারা অভিযুক্ত, মানে এরকম করে দুম করে আপনার আমার এগেনস্টে তো অভিযুক্ত বা অভিযোগ করার মতো কিছু পরিস্থিতির সৃষ্টি হয় না, সেটা নিশ্চয়ই তার কিছু ব্যাকগ্রাউন্ড আছে। তো স্পেসিফিক কমপ্লেন যদি আমাদের কাছে দেয়, আমরা এর আগেও যা করেছি সেটাও করব। আবার আমরা উচ্চ পর্যায়ে তদন্ত করে আমরা অ্যাকশন নেব। সাবজুডিস ম্যাটার না, এখানে কি র্যাগিং কমিটি আছে? আছে এবং ফাংশনাল। শিলিগুড়ি থেকে কৃষ্ণা দাসের রিপোর্ট, খবর বাংলা।